রাতে খাওয়া দাওয়া শেষে যখন দুজন ঘুমাতে গেল তখন বিনতি বলল, তুমি যাবে কবে? শিশির ফোন দেখছিল, সেই অবস্থায় বলল, মা থেকে যেতে বলেছে, বলেছে তোমাকে নিয়ে ফিরতে। শিশির কথা না বলে বিনতিকে একবার দেখল, তারপর বলল, কেন, আমি থাকলে কি সমস্যা? সমস্যা নেই, কিন্তু শ্বশুরবাড়ি এতদিন থাকলে লোকে কি ভালো চোখে দেখবে? শিশিরের মেজাজ খারাপ হলো, উঠে বসে বলল, তুমি যখন আমাদের বাড়ি থাকো তখন কেউ কিছু বলে? দুটো ব্যাপার কি এক? তোমার সমস্যা কি? আমি কি রাতে নাক ডাকি যে তোমার সমস্যা হচ্ছে? আমি কি বলেছি আমার কোনো সমস্যা? সবসময় এত রাগ দেখাও কেন? তোমাদের বাড়ির সবাই খুব ভালো, কারোর কোনো সমস্যা নেই। যদি কেউ কিছু বলেও থাকে আমি শিওর যে তুমি তাদের শিখিয়ে দিয়েছো। আমি কেন শিখিয়ে দিব? কারণ তুমি একটা হিংসুটে মহিলা। আমি হিংসুটে? হ্যাঁ, ঝুম্পার কাহিনী আমি বলিনি। বিনতি খানিকক্ষণ চুপ করে থেকে বলল, তুমি মীর জাফরের শ্বশুর, এই জন্যই কারোর ভালো করতে পারো, এই জন্যই কারোর ভালো করতে হয় না। ভালো করেছো তার জন্য গিফট দিয়েছি, এত প্যান প্যান করো কেন? তোমার সমস্যা কি? আমি বিছানায় থাকলে সমস্যা? আচ্ছা, নেমে যাচ্ছি। শিশির বালিশ নিয়ে নেমে গেল, ঠান্ডা মেঝেতে শুয়ে পড়ল। বিনতি বাধাও দিল না, আর কোনো কথাও বলল না। শিশির শুয়ে শুয়ে বিনতির ডাকের অপেক্ষা করতে লাগলো। 10 মিনিট হয়ে যাবার পরও বিনতি ডাকলো না। শিশির মনে মনে বলল, নিষ্ঠুর কালনাগিনী, মনে একটু দয়ামায়া নেই। ঠান্ডা মেঝেতে শুয়ে অভিশাপ দিলাম, তোর ঘর ছানাপনায় ভরে যাবে, চারদিকে হাঁসের বাচ্চার মতো পিলপিল করবে, কোলে উঠে পিসাব পায়খানা করবে, কেঁদেও কুল পাবি না। আর আমি শিশির তখন একটা টিস্যু এগিয়ে দেবো না, দেখিস। আরও 10 মিনিট এভাবে কেটে গেল। শিশিরের এবার ইচ্ছে করলো উঠে গিয়ে গায়ে হাত পা তুলে ঘুমের ভান করে থাকতে। শয়তানটার স্বাদের ঘুম ছুটে যাবে। শিশির 1 থেকে 10 গুনতে লাগলো। এর মধ্যে না ডাকলে ভয়ঙ্কর কাণ্ড ঘটাবে আজ। 7 অবধি শোনার পর বিনতি ডাকলো, শিশির নাটক শেষ হলে উঠে আসো। শিশির ডাকে ফোঁস করে বলতে লাগলো, না, কাল সকালে বিদায় হব, বাস ট্রেন না পেলে হেঁটে যাব, আর বলে যাব যে সারা রাত আমাকে মেঝেতে ঘুমাতে দিয়েছে। বিনতি উঠে এসে বলল, চলো, কাল সকালে কি হবে সেটা কাল দেখবো, এসো। বিনতি নরম গলায় বলল, চলো শিশির, ঠান্ডা লাগবে, তুমি এখানে ঘুমোলে আমারও ঘুম হবে না। শিশিরের মন মেজাজ মুহূর্তেই ভালো হয়ে গেল। কপট রাগ দেখিয়ে বলল, একটা শর্তে যাব। কি শর্ত? তুমি যদি আমাকে জড়িয়ে ধরে ঘুমাও। শিশির বিনতির রিয়াকশন দেখার জন্য তাকিয়ে আছে। বিনতি নাকের পাটা ফুলে উঠছে, রাগী গলায় বলল, এখানেই ঘুমাও, ঠান্ডা লাগিয়ে কঠিন অসুখ বাঁধালে বস্তা বেঁধে স্টেশনে ফেলে দিয়ে আসবো। বিনতি গিয়ে বিছানায় শুয়ে পড়ল। 30 সেকেন্ডের মধ্যে শিশির বিছানায় আসলো। এসেই ভয়ঙ্কর এক কাণ্ড ঘটালো। বিনতিকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে দিল। বিনতি ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে বিরক্ত হলো। ইস, গায়ে কি জোর! শিশির শক্ত করে জড়িয়ে ধরে রইল। বিনতি নিজেকে ছাড়ানোর জন্য কিছুক্ষণ মোচড়ামুচড়ি করলে শিশির আরও ভয়ঙ্কর কাণ্ড ঘটালো। এলোপাথারি কয়েকটা চুমু দিল। বিনতি ফিসফিস করে বলল, শিশির, কি অসভ্যতা হচ্ছে! শিশিরও ফিসফিস করে জবাব দিল, অসভ্য বলেই তো অসভ্যতা করছি। ছাড়ো, না, তুমি আসলেই অসভ্য। আরও আগে হওয়া উচিত ছিল, তাহলে তোমার বাড়াবাড়ি ছুটে যেত। বিনতি আর কথা বলল না। নিজেকে চালানোর ব্যর্থ চেষ্টা করে হাল ছেড়ে দিল। শিশির ওভাবে আরও কিছুক্ষণ ছিল। কিছু সময় বাদে ছেড়ে দিয়ে পাশ ফিরে ঘুমিয়ে পড়ল।
বিন্তি এখনও ঘোরের মধ্যে আছে। ছেলেটার কি সাহস! আশ্চর্য ব্যাপার হলো, বিন্তির যতটা রাগ হবার কথা ততটা হচ্ছে না, এমনকি খারাপও লাগছে না। বিন্তি নিঃশব্দে হাসল। শিশির ওর প্রেমে পড়েছে। কি ভয়ানক ব্যাপার স্যাপার! উত্তর মেরু আর দক্ষিণ মেরু একসঙ্গে, ভাবা যায়? বিন্তির রাতে ভালো করে ঘুমও হলো না। শিশির এপাশ ওপাশ করে ভালোই ঘুমিয়েছে। বিন্তি কিছু সময় ওর চুলে হাত বুলিয়ে দিল, আবার কিছু সময় হাতের আঙ্গুলগুলো ধরল। ভোরের আলো খানিকটা স্পষ্ট হবার পর শিশিরের মুখটা স্পষ্ট দেখতে পেল। ঘুমানো অবস্থায় দেখতে কত শান্ত মনে হয়, অথচ এই ছেলেটাই পাড়ার দুষ্টু মহিলাদের মতো পাল্লা দিয়ে ঝগড়া করতে পারে। বিন্তি আবারও নিঃশব্দে হাসল, হাত বাড়িয়ে শিশিরের ঠোঁটটা ছুঁয়ে দিল। অমনি সঙ্গে সঙ্গে শিশির চোখ খুলে হাসি দিল। বিন্তি হাত সরিয়ে নিতে গেলে শিশির ওর হাতটা চেপে ধরল, এক চোখ টিপে জিজ্ঞেস করল, তার মানে আমার আদর তোমার খুব ভালো লেগেছে, তাই তো? বিন্তির চোখ বড় বড় করে তাকালো। শিশির বিন্তির হাতে একটা চুমু খেলো। বিন্তি হাত ছাড়িয়ে নিয়ে বলল, অসভ্য ছেলে, ইত্রামির আর জায়গা পাও না না? শিশির শব্দ করে হেসে ফেলল, বলল, আমার অসভ্যতা তো তোমার ভারী ভালো লেগেছে। এক থাপ্পড় মেরে দাঁত ফেলে দিব, ফাজিল ছেলে। সমস্যা নেই, দাঁত ফেলে দিলে তোমার যেগুলো আছে সেগুলো ভাগ করে নেব। বিন্তি উঠে চলে গেল। শিশির আবারও হেসে ফেলল। আজ সকালটা এত সুন্দরভাবে শুরু হলো, সারা দিনটা মনে হয় খুব ভালোভাবে যাবে। সপ্তাহখানেক কাটিয়ে শিশির আর বিন্তি ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। শিশিরের অবশ্য যাবার ইচ্ছে ছিল না, কিন্তু বিন্তি নিজে থেকেই বলল যে ওর আর ভালো লাগছে না, তাই ফিরে যাবে। শিশিরও শেষমেশ রাজি হলো। বিন্তি অবশ্য ফিরতে চাইল অন্য কারণে। একদিন ওর ছোট বোন ঐশী এসে বলল, আপা, যদি কিছু মনে না করো তাহলে একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ বলো। ভাইয়া কি পড়াশোনার কন্টিনিউ করবে না? বিন্তি স্বাভাবিক গলায় বলল, তা তো জানি না, কেন? আপা রাগ করো না, ভাইয়া কিন্তু অন্তত গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করা উচিত ছিল। বিন্তির চোয়াল শক্ত হলো, বলল, পড়াশোনা করবে কি করবে না সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, তোর সেটা না ভাবলেও চলবে। তোর আমার উচিত অনুচিতে নিশ্চয়ই শিশির চলবে না। আপা রাগ করো না, আত্মীয় স্বজনরা দেখা হলে আগে জিজ্ঞাসা করে ভাইয়া কি করে, পড়াশোনা কত দূর। যখন সত্যিটা শোনে তখন ভাবে আমরা ভাইয়াদের টাকা দেখে বিয়ে দিয়েছি। এই ব্যাপারগুলো আমাদের ফেস করতে হয়, তাই বললাম। বিন্তি চুপ করে যায়, কিছু বলার খুঁজে পায় না। ঐশীর কথায় লজিক আছে, বিন্তিও বা কি বলবে, কিন্তু ও বা কি করবে? শিশির আগেই ওকে বলে দিয়েছে যে ও লাইফস্টাইল আর পার্সোনাল বিষয়ে ইন্টারফেয়ার করা যাবে না। আর বিন্তিই বা কেন করতে যাবে? শিশির অন্য বিষয়ে পাগলামি করলেও বিন্তির এটা করা উচিত ওটা করা উচিত কখনো বলে না। ওর বাড়ির লোকও কখনো বলেনি, সেখানে ও কিভাবে বলবে? বিন্তিকে চুপ থাকতে দেখে ঐশী বলল, আমাকে ভুল বুঝো না, আর আমার কথাগুলো একটু ভেবে দেখো। শুধু এখানেই থামলো না। বিন্তির মায়ের সঙ্গে শিশির গল্প করছিল, তখন হঠাৎ করে বলে ফেলল, একটু কাজে বাজে সিরিয়াস হো বাবা, বিয়ে করেছো, এখন একটু সিরিয়াস হও। বিন্তির মনটা খারাপ হয়ে গেল। শিশির অবশ্য কিছু বুঝল না। ও ওর মতো বলতে লাগলো যে কাজবাজ ওর ভালো লাগে না, ঘুরে ফিরে শুয়ে বসে মজার মজার খাবার খেতেই ওর ভালো লাগে। বিন্তির মা আবারও বলল, তাই বললে কি হয়, তোমাদের একটা ভবিষ্যৎ আছে না, বিন্তির একটা ভবিষ্যৎ আছে। মা কথাগুলো আর 10টা সাধারণ মায়ের মতো বললেও বিন্তির খুব স্বার্থপর মনে হলো। এই মায়ের মেয়েটার সম্মান বাঁচাতে ছেলেটা বিয়ে করেছিল। বিয়ের পর ছেলেটা ভালো না হয়ে খারাপও তো হতে পারত, বিন্তির সঙ্গে খারাপ ব্যবহারও করতে পারত।
ফেরার সময় আরও কয়েকজন বলল, এই কি জামাই, তোমরা এখনই যাও কেন? মোটে তো 1 সপ্তাহ থাকলা, আর তোমার তো চাকরি বাকরি নাই। বাপের হোটেলে খাও আর কয়টা দিন থাকো। শিশির কিছু মনেই করল না, হেসে বলল, আবার যখন বিন্তির বাড়ির কথা মনে পড়বে তখন চলে আসবো। বিন্তি মনে মনে বলল, শিশির, দুনিয়ার মানুষগুলো তোমার মতো সোজা সাপটা নয়। এদের প্যাচ গোছ তুমি বুঝবে না। তুমি বড্ড ভালো। স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করতে হলো। ট্রেন আসবে ঘন্টাখানেক পর। দুজনে প্ল্যাটফর্মে বসে রইল। শিশির বলল, ট্রেনে ওঠার সময় তুমি আমার হাত ধরে থেকো। কেন? আবার যদি তুমি ট্রেন মিস করে ফেলো এজন্য? না, যদি তুমি ভিড়ের মধ্যে হারিয়ে যাও। বিন্তি মৃদু হাসল। এর আগে অসংখ্যবার ট্রেনে আসা যাওয়া করেছে, কিন্তু তখন ওকে হারানোর ভয় কারো হয়নি। শিশির লক্ষ্য করল বিন্তির মুখটা ভার, বলল, তোমার কি মন খারাপ? না, তাহলে মুখ ভার কেন? এমনি। বাড়ির লোকের জন্য খারাপ লাগছে? আর কটা দিন থাকলেই পারতে। ঢাকা শহরটাকে খুব মিস করছিলাম। ধ্যাত, ধুলোর শহরটাকে মিস করার কি আছে? আমার তো তোমাদের গ্রাম খুব ভালো লাগে। তোমাদের বাড়ির লোকগুলোকেও ওরা খুব ভালো লাগে। বিন্তি শিশিরের চোখের দিকে তাকালো, বলল, আমার ওই ধুলোর শহরেই ভালো লাগে। ধুলো মাখা রাস্তার খাবার, ইট পাথরের বড় বাড়ি, আর সেখানকার ঝোঁকরুটে মানুষগুলো। বেশি ভালো মানুষ সহ্য হয় না। আমি আবার একটু খারাপ তো, তাই। শিশির ঠোঁট টিপে হেসে অন্যদিকে তাকালো। বিন্তি তাকিয়ে রইল। দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, পবিত্রতা, সরলতা, ভালো মানুষের কোনো দাম নেই শিশির। দাম শুধুই কেবল যোগ্যতা আর টাকা পয়সার। ঢাকায় ফেরার পরও বিন্তির মন খারাপ ভাব দূর হলো না। ফেরার পরপরই শিশিরের বাবা তার মনোভাব প্রকাশ করলেন। বিন্তি তাকেও কিছু বলল না, চুপচাপ শুনল কেবল। সকলের কথা ফেলে দেওয়া যায় না। বিন্তি নিজেও এই ব্যাপার নিয়ে খুব ভেবেছে। এসব নানান চিন্তা ভাবনা নিয়ে বিন্তির মন খারাপ ছিল। শিশির সেটা খেয়াল করল। বাড়ি থেকে আসার পরপরই যে ওর মন খারাপ সেটা লক্ষ্য করেছে, কিন্তু মন খারাপের কারণ বুঝল না। শিশির চেষ্টা করল বিন্তির মন ভালো করার। বিন্তিকে বলল, এই, তুমি আমার সঙ্গে এক জায়গায় যাবে? কোথায়? যে কোনো এক জায়গায়। বিন্তি বুঝতে না পেরে বলল, মানে? আমার বন্ধুরা তোমার সঙ্গে দেখা করতে চায়, তাই ভাবছি তোমাকে নিয়ে যাব। তোমার বন্ধুরা আমার সঙ্গে হঠাৎ দেখা করতে কেন চায়? হঠাৎ না, বিয়ের খবর শুনেই চাইছিল। আচ্ছা। আচ্ছা, আবার কি? বলা যাবে কি না? ইয়েস অর নো? আমি গিয়ে কি করব? নাচতে হবে না, এটুকু নিশ্চিত থাকো। বিন্তি হেসে ফেলল, বলল, ওদের বাসায় আসতে বললেই হয়। কেন, আমার সঙ্গে গেলে কি তোমার পায়ে ফোসকা পড়বে? না, কিন্তু বাসায় আনলে আপ্যায়ন করা হবে ভালো মতো। রেস্টুরেন্টে খাওয়ানো চেয়ে বাসায় রান্না করে খাওয়ানো ভালো না? শিশিরের আইডিয়াটা পছন্দ হলো, বলল, গুড আইডিয়া। রান্না কি তুমি করবে? হ্যাঁ, চাচি আর আমি মিলে করব। আচ্ছা, তাহলে ওদের বলে দেই। দাও। শুক্রবারে শিশিরের 5 বন্ধু বাসায় এলো।